আসসালামু আলাইকুম এভরিওয়ান। জেইচআর ম্যাথ হাবের টাইপ ভিত্তিক ম্যাথের আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা ক্যালকুলাস 1 থেকে চ্যাপ্টার 2C এর গুরুত্বপূর্ণ একটি থিওরি সলভ করে দেব। আমরা তোমরা দেখতে দেখতে টাইপ 3তে চলে এসেছি, বা আমরা টাইপ 3তে আছি। আমরা 2C চ্যাপ্টার থেকে আমাদের গুরুত্বপূর্ণ একটি থিওরি, সেটা আমরা সলভ করে দেব। দেখো লেখা আছে, যদি x সমান a বিন্দুতে f অফ এক্স ফাংশন অন্তরীকরণযোগ্য হয় তবে ওই বিন্দুতে ফাংশনটা অবিচ্ছিন্ন হইবে। ঠিক আছে, তাহলে দেখো খুবই ভালোভাবে খেয়াল করার চেষ্টা করো। এখানে বলছে যদি x সমান এই বিন্দুতে f অফ এক্স ফাংশন অন্তরীকরণযোগ্য, এই যে অন্তরীকরণযোগ্য হয় তবে ওই বিন্দুতে ফাংশনটা অবিচ্ছিন্ন হবে। মানে যে কোনো একটা ফাংশন সেটা যদি অন্তরীকরণযোগ্য হয় তাহলে সেটাকে আলাদা করে অবিচ্ছিন্ন প্রমাণ করতে হবে না, সেটা অবিচ্ছিন্ন হবেই। আমাদের এই থিওরিতে বলছে, সেটা আমরা দেখাই দিব। যদি তোমরা দেখাই দিতে পারি তাহলে সত্যটা মানবে, বা এটা যেহেতু থিওরি আমাদের প্রমাণ করা যাবে আর কি। এখন বিষয়টা আমরা খুব ভালোভাবে বোঝার চেষ্টা করি। দেখো যে আমাদের 2A চ্যাপ্টারটা ছিল কি বিদ্যমান। আমরা জানি একটা ফাংশন কখন বিদ্যমান হয়, যদি লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট সমান হয় তাহলে একটা ফাংশন বিদ্যমান হয়। আমাদের 2B চ্যাপ্টার ছিল কি অবিচ্ছিন্নতা। অবিচ্ছিন্নতার জন্য আমাদের 3টা সত্য মানতে হয়েছে, লেফট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট এবং ফাংশনাল ভ্যালু। তাহলে খুব ভালোভাবে চেষ্টা করো, তোমরা খুব ভালোভাবে মনে করার চেষ্টা করো যে 2B চ্যাপ্টারটা হচ্ছে অবিচ্ছিন্নতা। অবিচ্ছিন্নতার জন্য 3টা সত্য, লেফট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট এবং ফাংশনাল ভ্যালু। এখন দেখো যে ধরো যে আমাদের লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট সমান হলো এবং ফাংশনাল ভ্যালু যখন সমান হচ্ছে তখন একটা ফাংশন কি হচ্ছে, অবিচ্ছিন্ন হচ্ছে। এখন অবিচ্ছিন্ন হয়েছে মানে 3টা মান সমান হয়েছে। 3টা মান সমান হয়েছে মানে লেফট হ্যান্ড লিমিট তাহলে সমান ছিলই, তাহলে সেটাকে কি আলাদাভাবে বিদ্যমান এটা প্রমাণ করতে হবে না। কারণ অবিচ্ছিন্ন হয়েছে তার মানে 3টা মান সমান হয়েছে, আর ওই 3টা মানের মধ্যে 2টা মান আছে কি লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট, তাহলে সেটা আলাদাভাবে অবিচ্ছিন্ন না, সেটা আলাদাভাবে বিদ্যমান কিনা সেটা প্রমাণ করতে হবে না। তো এখানে দেখো আমাদের 2C চ্যাপ্টারটা হচ্ছে অন্তরীকরণ যোগ্যতা বা অন্তরীকরণ যোগ্যতা। তাহলে কোনো ফাংশন যদি অন্তরীকরণ যোগ্য হয় তাহলে সেটা অবিচ্ছিন্ন হবেই, বলে দিয়েছে যে অন্তরীকরণ যোগ্য হয় তবে ওই বিন্দুতে ফাংশনটি অবিচ্ছিন্ন হবে। এখন অবিচ্ছিন্নতার জন্য আমরা যে সূত্রটা জানি সেটা হচ্ছে কি, যে এই লিমিট এক্স টেন্স টু এ হচ্ছে মাইনাস হচ্ছে এফ অফ এক্স ইকুয়াল হচ্ছে কি লিমিট এক্স টেন্স টু এ হচ্ছে প্লাস এ হচ্ছে এফ অফ এক্স ইকুয়াল হচ্ছে কত, এই এফ অফ এ। এটা হচ্ছে কি আমাদের অবিচ্ছিন্নতার প্রথম আমরা সূত্র, এই সূত্র দিয়ে আমরা সব ম্যাথ সলভ করেছি। এখন দেখো যে লিমিট এইচ টেন্স টু 0 এফ অফ এ প্লাস এইচ ইকুয়াল এফ অফ এ, এটাও কিন্তু অবিচ্ছিন্নতার সূত্র। এটা তোমরা খাতায় নোট করে নাও। এটা আমরা যে অবিচ্ছিন্নতার প্রথম সূত্র এটাকে ধরতে পারো, আর এটাকে দ্বিতীয় সূত্র হিসেবে মনে রাখো যে লিমিট এইচ টেন্স টু 0 এফ অফ এ প্লাস এইচ ইকুয়াল হচ্ছে এফ অফ এ। এটা কি অবিচ্ছিন্নতার আমরা দ্বিতীয় সূত্র হিসাবে তোমার মনে রাখবো। এখন দেখো আমরা এই থিওরিটা তোমার প্রমাণ করব। অর্থাৎ অবিচ্ছিন্ন হবে যেহেতু বলেছে, অর্থাৎ এই সূত্রটা আমরা যদি এইটাকে বা অন্তরীকরণ যোগ্যতার সূত্রটাকে যে কোনোভাবে ক্যালকুলেশন করে এই লিমিট এস টেন্স টু 0 এফ অফ এ প্লাস এইচ ইকুয়াল এফ অফ এ নিয়ে আসতে পারি তাহলেই কি আমাদের সূত্রটা প্রমাণ হবে। তো তাহলে চলো আমরা এখন ম্যাথটা সলভ করি। দেখো আমরা প্রমাণে গেলাম, যেহেতু এক্স টেন্স টু এ বিন্দুতে এফ অফ এক্স ফাংশন অন্তরীকরণ যোগ্য, সুতরাং এক্স সমান যেহেতু কি মানে এই এফ অফ এক্স ফাংশনটা এক্স সমান এ বিন্দুতে অন্তরীকরণ যোগ্য, তাহলে অন্তরীকরণ যোগ্য যেহেতু বলে দিয়েছে তাহলে অন্তরীকরণ যোগ্যতার যে সূত্র সেটা আমরা লিখতে পারি না। সুতরাং তাই আমরা বলছি যে যেহেতু এক্স সমান এ বিন্দুতে এফ অফ এক্স ফাংশন অন্তরীকরণ যোগ্য, সুতরাং এফ ড্যাশ এ সমান, দেখো এখানে আমরা
আমরা হচ্ছে এল এফ ড্যাশে বা আর এফ ড্যাশে লিখিনি, মানে বাম অন্তরীকরণ যোগ্যতা বা ডান অন্তরীকরণ যোগ্যতা আমার যখন তুমি দিবা তখন বামের ক্ষেত্রে 0 - ডানের ক্ষেত্রে 0+। যখন তুমি বাম ডান দিবা না তখন এফ ড্যাশ এ হবে, শুধু লিমিট এইচ টেন্স টু 0 ± আর হবে না, এফ অফ এ প্লাস এইচ মাইনাস এফ অফ এ ডিভাইডেড বাই এইচ, এই অংশটুকু ঠিকই থাকবে। শুধু লেফটের ক্ষেত্রে আমরা জানি 0- হয়, আর রাইটের ক্ষেত্রে 0 কি হয়, তোমার হচ্ছে প্লাস হয়। এখানে যেহেতু লেফট আর রাইট আমাদের প্রয়োজন নাই তাই আমরা দিব না, সুতরাং আমরা লিখবো এফ ড্যাশে ইকুয়াল লিমিট এইচ টেন্স টু 0, আর হচ্ছে প্লাস মাইনাস দেওয়ার দরকার নাই, ইকুয়াল আমরা এটা হচ্ছে লিখে দিলাম। তাহলে যেহেতু এক্স সমান এ বিন্দুতে এফ অফ এক্স ফাংশন অন্তরীকরণ যোগ্য, তাহলে আমরা এটা হচ্ছে লিখতে পারি। এখন আমরা হচ্ছে লিখব, দেখো যে লিমিট এইচ টেন্স টু 0 এফ অফ এ প্লাস এইচ মাইনাস হচ্ছে এফ অফ এ, মাইনাস হচ্ছে এফ অফ এ, এটাকে আমরা তৃতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করলাম, ইকুয়াল আমরা এই ফাংশনের সাথে বা এই সূত্রটার সাথে আমরা এইচ হচ্ছে গুণ করব। দেখো তাহলে লিমিট এইচ টেন্স টু 0 এফ অফ এ প্লাস এইচ মাইনাস এফ অফ এ, এইটা আমরা কি তোমার হচ্ছে লিখতে পারি। এখন দেখো যে লিমিট এইচ টেন্স টু 0 এই এফ অফ এ প্লাস এইচ মাইনাস হচ্ছে কি এফ অফ এ, এই যে এটাই আমরা হচ্ছে লিখলাম, এই সূত্রের সাথে আমরা এইচ দ্বারা তোমার হচ্ছে গুণ করবো, তাহলে ডিভাইডেড বাই এইচ, এই গুণিত হচ্ছে এইচ, অর্থাৎ এইচ একটা গুণ করলাম, এইচ ভাগ করে দিলাম, তাহলে এইচ কাটাকাটি গিয়ে কি পূর্বের অবস্থায় চলে যাবে। ঠিক আছে, আশা করি অংশটুকু তোমরা বুঝতে পেরেছো যে লিমিট এইচ টেন্স টু 0 এফ অফ এ প্লাস এইচ মাইনাস এফ অফ এটা আমরা লিখতে পারি। তাহলে এই লাইনটা আর এই লাইনটা আমরা সেমই লিখেছি, শুধুমাত্র কি এইচ দ্বারা গুণ করেছি আর আরেকটা এইচকে ভাগ করে দিয়েছি। তাহলে কি এটা আর এটা সমান, তোমার হচ্ছে কি জন্য সমান, কারণ এদের মাঝে তোমার হচ্ছে ইকুয়াল চিহ্ন আছে, তাই এরা হচ্ছে সমান। এখন দেখো এর পরের লাইনে আমরা হচ্ছে যে এখানে লিখছি না, আমরা উপরে লিখছি। দেখো আমাদের প্রশ্নটার প্রয়োজন নাই আপাতত। দেখো যে আমরা এখন এখান থেকে লিখবো, আমাদের এই তোমার হচ্ছে বাম পাশে কিন্তু এইটা আছেই কিন্তু, হ্যাঁ, তাহলে আমরা হচ্ছে ইকুয়াল দিয়ে লিখবো লিমিট এইচ টেন্স টু 0, লিমিট এইচ টেন্স টু হচ্ছে কি 0 এফ অফ এ প্লাস এইচ, এফ অফ এ প্লাস এইচ মাইনাস হচ্ছে কত এফ অফ এ ডিভাইডেড বাই কত এইচ, গুণিত, গুণ আকারে থাকলে একাধিক হচ্ছে লিমিট হচ্ছে লেখা যাবে। ঠিক আছে, এটা আমরা আগে থেকে জানি। লিমিট এখানে যেহেতু এইচ আছে তাহলে এইচ টেন্স টু 0 গুণিত হচ্ছে কত এইচ। এখন প্রশ্ন হতে পারে যে আমি এইচ দ্বারা কেন গুণ করব, এটা প্রমাণের সাথে আমাকে করতে হবে। ঠিক আছে, ইকুয়াল দেখো লিমিট এইচ টেন্স টু 0 এফ অফ এ প্লাস এইচ মাইনাস এফ অফ এ ডিভাইডেড বাই এইচ, আমরা সর্বপ্রথম যে লাইনটা হচ্ছে লিখেছিলাম যে এক্স সমান এ বিন্দুতে ফাংশনটি অন্তরীকরণ যোগ্য দিয়ে, সুতরাং দিয়ে আমরা কি লিখেছিলাম দ্বিতীয় লাইনে যে এফ ড্যাশ এ সমান লিমিট এইচ টেন্স টু 0 এফ অফ এ প্লাস এইচ মাইনাস এফ অফ এ ডিভাইডেড বাই এইচ। তাহলে দেখো তো ওই লাইন আর এই লাইন একই না, তাহলে আমরা এখানে কি লিখতে পারি এফ ড্যাশ এ হচ্ছে লিখতে পারি না, গুণিত লিমিট এইচ টেন্স টু 0 এইচ এর মান কত 0, তাহলে 0টা বসায় দাও, গুণিত হচ্ছে 0 ইকুয়াল হচ্ছে কত বলো তো 0 না। তাহলে দেখো আমাদের কিন্তু কি এই হচ্ছে অংশটুকু তোমার হচ্ছে বাম পাশে আছে, তাহলে আমাদের আর তোমার হচ্ছে নিচের লাইনের হচ্ছে আর হচ্ছে দরকার নাই। তাহলে আমরা এখন তোমার হচ্ছে এখানে ইমপ্লাই দ্যাট দিয়ে কি হচ্ছে লিখতে পারি বলো তো, তোমার হচ্ছে ইমপ্লাই দ্যাট দিয়ে লিমিট এইচ টেন্স টু হচ্ছে 0 এফ অফ এ প্লাস এইচ মাইনাস হচ্ছে এফ অফ এ ইকুয়াল হচ্ছে 0। তাহলে অতএব দিয়ে আমরা কি এখন লিখতে পারি বলো তো, লিমিট এইচ টেন্স টু হচ্ছে 0 এফ অফ এ প্লাস এইচ ইকুয়াল এ মাইনাস এফ এটাকে আমি যদি সমানের ডান পাশে ও পাশে পাঠাই তাহলে কি হবে বলো তো, এফ অফ এ হচ্ছে লেখা যাবে না। তাহলে দেখো তো যেটা প্রথমে তোমাদের নোট করে দিয়েছিলাম যে অবিচ্ছিন্নতার দ্বিতীয় সূত্র, দেখো তো অবিচ্ছিন্নতার দ্বিতীয় সূত্র হয়েছে না, তাহলে অন্তরীকরণ যোগ্য থেকে আমরা অবিচ্ছিন্নতার সূত্রতে চলে আসলাম। তাহলে এরপরে আমরা হচ্ছে কি হচ্ছে লিখতে পারি বলো, এরপরে আমরা লিখতে পারি যে যেহেতু হচ্ছে যে এফ অফ এ একটি সসীম রাশি, এফ অফ এ ইকুয়াল
এফ অফ এ ইকুয়াল কি আছে, ইকুয়াল দিয়ে একটি সসীম রাশি, একটি হচ্ছে সসীম রাশি। সসীম রাশি মানে কি? সসীম মানে যার মান আছে বা যার মান তোমার হচ্ছে নির্দিষ্ট, এরকম একটা মনে করলে হবে। তাহলে অতএব দিয়ে আমরা লিখতে পারি ইহা নির্দেশ করে, ইহা নির্দেশ করে x সমান a বিন্দুতে f অফ x ফাংশন তুমি এখানে লিখতে পারো, ফাংশন হচ্ছে কি তোমার হচ্ছে যে অবিচ্ছিন্ন, ঠিক আছে তাই না? অবিচ্ছিন্ন, যেহেতু অবিচ্ছিন্নতার দ্বিতীয় সূত্রটা আমরা এটা এখানে প্রমাণ করে দিয়েছি যে লিমিট h টেন্ডস টু 0 f অফ a প্লাস h ইকুয়াল f অফ a, এই দুইটা সত্য যদি মানে তাহলে তাকে আমরা অবিচ্ছিন্ন বলতে পারি। তাহলে ইহা নির্দেশ করে x সমান a বিন্দুতে f অফ x ফাংশন অবিচ্ছিন্ন, তাহলে প্রমাণিত। তাহলে দেখো যে কোনো ফাংশন যদি অন্তরীকরণ যোগ্য হয় তাহলে সেটাকে আলাদা করে অবিচ্ছিন্ন প্রমাণ করতে হবে না। কেন হবে না? কারণ আমরা থিওরি একটা থিওরি প্রমাণ করিয়ে দেখা মানে সেটা কি সব আমরা বাস্তবিক বা সব তোমার হচ্ছে ম্যাথের ক্ষেত্রে প্রয়োগ করতে পারবো। তো আমরা থিওরিটা যেহেতু প্রমাণ করলাম যে অন্তরীকরণ যোগ্যতা কোনো ফাংশন যদি অন্তরীকরণ যোগ্য কোনো ফাংশন হয় তাহলে সেটা অবিচ্ছিন্ন কি হবে, এই আমাদের হচ্ছে প্রমাণিত। আশা করি তোমরা হচ্ছে বুঝতে পেরেছো। তো তোমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে এবং আমাদের JHR ম্যাথ হাব ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথে থাকো। তোমরা জানো আমরা অনার্স প্রথম বর্ষের মেজর 3টি সাবজেক্টের গণিত, যে মেজর 3টা সাবজেক্ট আছে সেই 3টা সাবজেক্টের পেইড কোর্স তোমরা পেইড কোর্সে ভর্তি হতে স্ক্রিনে দেওয়া নাম্বার হচ্ছে যোগাযোগ করতে পারো। এছাড়াও যারা ফিজিক্স এবং কেমিস্ট্রি ডিপার্টমেন্টে আছো তাদের নন মেজর গণিত হচ্ছে আমি পড়াই, অর্থাৎ মেজর এবং নন মেজর গণিত আমি পড়াই। তোমরা কোর্সে ভর্তি হতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। সবাই ভালো থাকো, সুস্থ থেকো এবং আমাদের JHR ম্যাথ হাব ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথে থাকো। ধন্যবাদ সবাইকে। পরবর্তীতে নতুন একটি ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।